আপনি জুয়ের বড় ভাই, আপনার কাছে কোনো জিনিস গোপন করবো না। জুইকে আমার খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমারও আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা, যেহেতু পছন্দ হয়ে গেছে, তাহলে বিয়ের ডেট টেট নিয়ে আমরা আলোচনা করতে পারি, কি করেন? বাড়িতে চলো, এইখানে বসে বিয়ের ডেট নিয়ে কি আলোচনা করবো? না চাচা, কথাটা আমি এখানেই বলতে চাই, বাড়িতে যাওয়া ঠিক হবে না। আপনি তো বকুলের গার্জিয়ান না? অবশ্যই। আপনি তো শুনেছেন আমি দুবাইতে 11 বছর ছিলাম। আমি কিন্তু কোনো ধরনের কোনো লেবারি টেবারি করি নাই। আমি একটা ফলের দোকানে 3.5 লক্ষ টাকায় চাকরি করতাম। মাসে 3.5 লক্ষ টাকা হলে 11 বছরে কত টাকা হইতে পারে সেই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? অনেকই তো হইব মনে হয়। বাড়িতে গিয়ে আপনি হিসাব করেন, আর আপনি চিন্তা ভাবনা করে বলেন যে আপনাকে আমি কত টাকা দেব। তুমি আমার টাকা দিবা কেন? সদরুদ্দিন অপাত্রে টাকা ধরে না, আমি আপনাকে বুঝে শুনেই টাকা দেবো। মনে করেন আমি এক মুঠে আপনার 10 লক্ষ টাকা দিয়ে দেবো, আপনার কোনো সমস্যা আছে? আমার তাহলে কি করতে হবে? এটা আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। এই যে এই কাজটা আমি কেন করতে চাইতেছি জানেন? দুইটা উদ্দেশ্য আছে। কারণ আমার দুজনেরই পছন্দ হয়েছে, আমার পছন্দের দাম আমি দুজনকে দিতে চাই, সেই কারণে আমি কারো মনে কোনো কষ্ট দিতে চাই না। আর একটা উদ্দেশ্য হলো আমি এইভাবে একটা বিশ্ব রেকর্ড করতে চাই, এবং আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে এই বিশ্ব রেকর্ডের অংশীদার আপনারাও হতে পারেন। তখন কি আমরা টাকা পাবো? অবশ্যই পাবেন। আমি আপনারে 10 লক্ষ টাকা দেবো। কিন্তু বকুল কি রাজি হবে? আরে রাজি করাতে হবে। এই যে মনে করেন আমি যে এতটা বছর দুবাইতে ছিলাম, আমি যদি একটা বিয়ে করে ওখানে বউ রাখতাম আর সেইটা যদি আপনারা না জানতেন, তাহলে কি রাজি হইতেন না? তখন জুই হইতো আমার দ্বিতীয় বউ, কিন্তু এখন তো আমি দুজনেরই বিয়ে করতেছি, ওই যে যুগ্ম চ্যাম্পিয়নের মতো। আমি দুই বউরই সমান মর্যাদা দিতেছি। এখন আপনি চিন্তা ভাবনা করে আমাকে জানান। না, আজকেই জানাতে হবে না, দরকার হলে কালকে জানান। আপা, খবর শুনছো? কি খবর? সদরুদ্দি ভাইয়া নাকি 2টা বিয়া করব। কি জাতা গস্তি এগুলা? যাতা না, তারা নাকি 2টা মেয়ে দেখছে। সদরুদ্দিন ভাইয়া নাকি 2টা মেয়ে পাল লাগছে, উনি নাকি দুজনেরই বিয়া করব, কেউ নাকি ছাড়তে পারবো না। তোর এই সমস্ত আজগুবি কথাবার্তা কে কয়? মিলন? আরে না, আমি বললাম না মাত্র, আমি মাত্র গ্রাম থেকে শুনে আসছি। এটা নিয়ে এত মনে ভাবে চিল্লাও করতেছে। তুই বাড়িতে কেন গেছস? আরে আপা, আমি চুপে চুপে গেছি, কেউ দেখে নাই। খবরদার, আর চুপে চুপে যাবি না। এই মিলন তোরে কি বলছে তোর মনে নাই? ভুলে গেছস? ওই যে ভাবির ভাইটা আছে না, আসলে মাথা সমস্যা আছে, একদম সুবিধার না। একটা বিয়ে করতে পারে না, হ্যাঁ নাকি 2টা বিয়ে করবো। 2টা বিয়ে করার স্বপ্ন দেখতেছে। তুই? হ্যাঁ, কেমন আছিস চিন্তা? এই তো ভালো আছি। আমাদের গ্রামে কই যাস? আরে কোথাও যাই না, আমি তোর কাছেই আসছি একটা দরকারে। আপা কেমন আছেন? ভালো আছি রে সোনা, তুই কেমন আছিস? ভালো। কি দরকার বল? সুরভি ঘরে যা তো। আচ্ছা আপা। আচ্ছা বলতো কি দরকার? শোন, তো গ্রামে নাকি একটা লোক আসছে, হ্যাঁ, সদরুদ্দিন নামে বিদেশ থাকে। হ্যাঁ চিনি তো, কেন? মানে লোকটা কেমন, আমি একটু খোঁজ খবর নিতে আসছি আর কি। খোঁজ খবর? ও তার মানে কি হ্যাঁ তোরা দেখতে গেছিল? জীবনের এই প্রথম দেখলাম যে পাত্র সম্পর্কে খোঁজ খবর নিতে পাত্রী নিজেই হাজির। বাহ, ভালোই। আচ্ছা বাদ দে তো, সেই লোকটা কেমন তুই আগে এটা বল। ভালো তো, খুব ভালো। মেলা দিন বিদেশ আসছিল, টাকা পয়সাও খারাপ না, মেলা আছে। তুই নিশ্চিন্তে রাজি হয়ে যা, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে স্বভাব চরিত্র ঠিক আছে তো নাকি? মানে তোর কাছে জিজ্ঞাইতেছিলাম, তুই তো একই গ্রামের মাইয়া, তোর তো আরো ভালো জানার কথা। বললাম তো তুই নিশ্চিন্তে রাজি হয়ে যা, কোনো সমস্যা নাই, অনেক ভালো মানুষ। বুঝতে পারছি, ঠিক আছে দেখি। এমনি কথাবার্তা চলতেছে, পোলাটার আমার ভালোই লাগছে বুঝছিস। কাকা কাকি কই?